আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ছোলার ডালের দিয়ে হিং কচুরি। এখানে ময়দা নিয়েছি 500-র মতো, ওতে দিয়ে দিয়েছি সাদা তেল আর লবণ দিয়ে ভালোভাবে আমি ময়ামটা দিয়ে নিলাম। তবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নিলাম। দেখো ভালোভাবে আটাটা ঠেসে নিয়েছি। নেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ভালোভাবে নরম হওয়ার জন্য। এখানে আমি ছোলার ডালটা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম হাতের সাহায্যে, ওটাকে আমি মাখিয়ে নিলাম। এতটাই সিদ্ধ হয়েছিল যে হাত দিতেই গলে গেল। তারপরে প্রথমে বেশটা পরিমাণে হিং দিলাম, তারপর ছোলার ডালটা দিয়ে লবণ, ভাজা মশলা, গরম মশলা দিয়ে পুরটা রেডি করে নিলাম। তারপরে দেখো ময়দাটা যেটা মাখিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখছি খুব নরম হয়ে গেছে। আমি আর একটু ভালোভাবে ঠেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু এটা একটু বড় বড় পরোটার মতন করব, বড় বড় লেচি কেটে ওর ভিতরে পুর দিয়ে, দেখো আমার সবকটা পুর এইভাবে ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তেল দিয়ে আমি ওটাকে বেলে নিচ্ছি, এপিট আস্তে আস্তে বেলে নিলাম। তারপরে দেখো চাটুটা বসিয়ে ওতে সাদা তেল দিয়ে আস্তে আস্তে এপিট উপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। দুটো এইভাবে ভেজে নিলাম। তারপর বাদবাকিগুলো সব এইভাবেই আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর বেশ দেখো কত সুন্দর এপিট উপিট ভালোভাবে ফুলেছে। এটা এমনি কচুরির পুরীর থেকে এইভাবে করলেও বেশ ভালো হয়, আর খুব সুন্দর নরম হয়েছিল। তারপর মা চলে এসেছে, যে আমি ওদিকে ভাজছি, মা বলছে দে খেয়ে দেখি কেমন হলো। মা খেয়ে বললো যে খুব ভালো হয়েছে। তারপর মা তোমাদের সামনে দেখো খেয়ে দেখাচ্ছে যে ভিতরটা, সে দেখছে পুরটা কত সুন্দর ভালোভাবে হয়েছে আর কতটা সুন্দর নরম হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, সত্যিই খুব সুন্দর নরম আর খেতেও ভালো লাগে। ভিডিওটা এবার আমিও একটু খেয়ে দেখলাম, যে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি আমারও খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও বৃষ্টির দিনে এইভাবে বাড়িতে হিঙের ডাল দিয়ে কচুরি বানিয়ে খেয়ে দেখো। চলো টাটা।